নাম্বার 1 দিদি নাম্বার 1। চারিদিকে খুশি খুশি রব। জামাই আদরের আয়োজনে শ্বশুর বাড়ি এখন ব্যস্ত। আমি হাজির আশীর্বাদ সুদ চাকরি আটা প্রেজেন্স দিদি নাম্বার 1 সিজন 5-এ জামাই ষষ্ঠীর বিশেষ পর্বে। আজ আমার সাথে খেলতে হাজির 4 শাশুড়ি। চলে এসছে আমার 4 শাশুড়ি দিদি। প্রথম আছে সুজাতা দে। নমস্কার দিদি। কোত্থেকে এসছে? পাইকপাড়া নর্দান। এরপরে আছে সুমনা মণ্ডল। নমস্কার। কোত্থেকে এসছে? আসানসোল চিত্তরঞ্জন থেকে। এরপরে আছে আভা লস্কর। নমস্কার দিদি। কোথা থেকে এসছে? উত্তরপাড়া। এরপরে আছে ভারতী মুখার্জি। নমস্কার। কোথেকে এসছে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। 4 জনই প্রথমবার জামাই ষষ্ঠী। হ্যাঁ। বাহ। আশীর্বাদ চটপট লুটপাট রাম। চলে এসছে তোমাদের খেলা। তোমাদের এখানে জামাই আসবে, 2টো করে ইট পাতবে, তার উপরে দাঁড়াতে হবে তোমাদের। আর যেখানে ইটটা ফেলবে সেখানে গিয়ে আবার মানে দাঁড়াতে হবে। এরম করে করে 2খানা আম তুলতে হবে, 1 ছড়া কলা, 1 ছড়া লিচু এবং 2টো আপেল। এই বাজারটা তোমাদের করতে হবে। যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপরে 8, তারপরে 6, তারপর 4। ঠিক আছে? সুজাতা, তোমাকে তো দেখে একদম মনে হয় না তুমি শাশুড়ি। সেটা সবাই বলে, আমার মেয়ে আর আমাকে সবাই দেখলে বলে দিদি বোন। কতদিন বিয়ে হয়েছে মেয়ের? 4 মাস। নতুন জামাই কেমন? হ্যাঁ, নতুন জামাই এমনিতে সবই ভালো। তুমি দেখে নিয়েছিলে না মেয়ে নিজে পছন্দ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ। কি কি গুণ দেখলে জামাইয়ের মধ্যে? ও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে রিলেটিভদের মধ্যে থেকেই এটা সম্বন্ধটা হয়েছিল। সেই জন্যই আমার আর কোনো কিছু জিজ্ঞেস করার বা করার হয়নি। কিন্তু এমনিতে ওদের বাড়ি বা সবাইকে দেখে ভালো লেগেছিল। পরশুদিন তো জামাই ষষ্ঠী। হ্যাঁ। আর সেও প্রথমবার। হ্যাঁ। প্ল্যানটা কি? সে তো আছেই এতে, সে তো বেশ ভালোভাবেই হবে। জামাই আসবে। আর সবচেয়ে হচ্ছে ওর বাবার খুব দুঃখ ছিল যে জামাই ষষ্ঠী হয়নি। কেন হয় না আমাদের? হ্যাঁ, তোমার বাড়িতে কেন হয় না? আমাদের নেই ওদিকে, এদিকে নেই। সেই জন্যে আমার 22 বছর বিয়ে হয়েছে, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে শুনতে হয় তোমাদের জামাই ষষ্ঠী নেই। সেই জন্যে ওদের বাড়ি মানে আমার হাজব্যান্ডদের বাড়িতে আছে জামাই ষষ্ঠী। সেই জন্য এবারে তো মানে ওর বাবার ইচ্ছে যে খুব ভালোভাবে, আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে শাশুড়ি রান্না করে খাওয়াবে। কিন্তু সে তো আর শাশুড়ি অন্যদিন খাওয়াতো, কিন্তু সেদিন তো আর খাওয়াতো না, সেটা আমাকেই রান্না করতে হবে। তো কি কি রান্না করবে তুমি? সকাল থেকেই তো মানে এটা এবারে ফোঁটা আছে, সবচেয়ে বড় কথা এবারে সেই বলে জামাই ষষ্ঠীর ফোঁটাটা আছে। মিষ্টি, ফল, তারপর লুচি, আলুর দম, তারপর তো লাঞ্চে তো বিশাল 5 রকম ভাজা থেকে শুরু করে সবই, মাছ মাংস। শাশুড়ি তো বলছে সেই প্রচুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি কিছু মানে স্পেসিফিক্যালি কিছুই খেতে চাইনি, বাট শাশুড়ি যেগুলোই বানায় সবকটাই ডেলিশিয়াস এবং আমি প্রত্যেকটাই মানে একদম ওয়েল প্রিপেয়ার্ড। একদম। জামাই আদর শুরু হবে ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্ট টু ডিনার। ছুটি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকদিন আগে থেকেই। আপনি কি নিয়ে যাবেন শাশুড়ির জন্য? ওটা এক্ষুনি বলে দেওয়া যাবে না। একটু বলা যাবে না? আচ্ছা, মানে এমনি নর্মাল মিষ্টি ফল ওগুলো তো রয়েছেই, স্পেশাল গিফট আর সারপ্রাইজ। আচ্ছা, আর শাশুড়ি কেমন? খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি এবং মানে আমার অনেক প্রবলেমের সলিউশন। তাই? হ্যাঁ, মানে সাপোজ ধরুন ওয়াইফের সঙ্গে কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ, তো মানে সেগুলো সলিউশন। কোনো কিছু আমি সর্ট আউট করতে পারছি না, সবচেয়ে আগে মাকে ফোন হয় মেয়ের। আচ্ছা, তখন জামাইয়ের সাথেই কথা বলি, মানে আমি জানি যে জামাই ঠিক বেরিয়ে আসবে। মানে জামাইকে হেল্প করতে হবে। তাহলে খেলা শুরু করি। এবার দেখি শাশুড়ি আর জামাই কত চটপট খেলতে পারে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। দুটো আম নেওয়া হয়ে গেছে, এবার 1 ছড়া কলা, লিচু হয়ে গেছে, এবার আপেল নিলেই হয়ে যাবে।
সে জামাই হাতে দিও। সুমনা দেবী, মেয়ের কতদিন বিয়ে হয়েছে বলো? মেয়ের এই 6 মাস হলো। 6 মাস হলো। কেমন নতুন জামাই? হ্যাঁ, খুবই ভালো, খুব ভালো ছেলে। বিয়েটা কে দিয়েছে? নিজে বিয়ে করেছে? নিজে, হ্যাঁ। নিজে? হ্যাঁ। প্রথম যেদিন জামাই মানে এলো কিরম লেগেছিল? হ্যাঁ, দেখে তো ভালোই লেগেছিল। কি কি এক্সপেকটেশন ছিল তোমার? কিরম হলে ভালো হয়? সরল হবে, চেহারা টেহারা ঠিকঠাক, তো আমার পছন্দই হয়েছিল। আর জামাই ষষ্ঠীতে কি প্ল্যান? তোমারও তো প্রথমবার। হ্যাঁ, ফোঁটা দিয়ে তো শুরু। তো ও খেতে ভালোবাসে। সকালবেলায় তো টিফিনে লুচি, আলুর দম, মিষ্টি, আর দুপুরবেলায় বিরিয়ানি খেতে পছন্দ করে, মাটন, চিকেন রেজালা, রায়তা, দই, মিষ্টি, আইসক্রিম। মানে তুমি রান্না করবে সব? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যেদিন প্রথম দেখা হয়েছিল শাশুড়ির সঙ্গে টেনশন সেরকম কিছু ছিল না, কারণ অ্যাকচুয়ালি আমার ওয়াইফের মুখে যেরকম শুনেছিলাম তত অতটা টেনশন ছিল না। টেনশনটা ছিল শ্বশুরমশাইকে নিয়ে। উনি একটু রকচাটা টাইপের মানুষ। আর আরও টেনশন ছিল আমার বাবাকে নিয়ে। তো বাবাকে নিয়ে? বাবাও কি তেমনই? দুজনেই আর কি সেরকম টাইপেরই, সেম টাইপের? সেম টাইপের। তো যাই হোক, সেই ফেজটা কাটিয়ে এসেছি। তো শাশুড়িও হেল্প করেছে, আমার বাড়ির তরফ থেকে দিদি, জামাইবাবু সবাই খুব হেল্প করেছিল। মানে দুই বাবাই দুদিক থেকে ঠান্ডা হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ির কাছ থেকে কি কি খেতে চাইবেন? আমার খুব ভালো লাগে ওনার হাতের ওই গাজরের হালুয়া প্লাস বিরিয়ানিটা খুব ভালো লাগে ওনার। এই দুটোই বলা আছে আপাতত, এর উপরে ইন অ্যাডিশন হলে সেটা বোনাস। গিফটটা কি দেওয়া হবে শাশুড়িকে? ওটাও ওনার মতন সিক্রেটই রাখতে চাই। সেটা বলা হবে না? না, ওটা ওখানেই ডাইরেক্ট। সেটাও এখন আমি বউকে বলিনি, শেয়ার করিনি যে কি দেবো না দেবো। তো সেটা একাই করবেন আপনি? হ্যাঁ, মানে বউয়ের হেল্প নেবেন না? একটা চয়েসের ব্যাপার থেকেই যায়। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি হেল্প নিতে পারি, বাট প্রোডাক্ট হ্যাজ বিন ডিসাইডেড। ও আচ্ছা, মেয়ে বললেও হবে না চেঞ্জ? না না, সেটা জামাই ষষ্ঠী, ওখানে তো মেয়ের কোনো। খেলা শুরু করি। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চটপট করতে হবে। আম হয়ে গেছে দেওয়া, কলা হয়ে গেছে, লিচুও হয়ে গেছে। এবার আগে জামাইকে আদর করে একটা লিচু খাও, তারপর বলবো। সেকেন্ডসে আভা দেবী, হ্যাঁ বলুন। প্রথম জামাই ষষ্ঠী তাই তো? হ্যাঁ, প্রথম জামাই ষষ্ঠী। আপনার কি এক জামাই? একটাই জামাই। একটাই জামাই। হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে মেয়ের? এই 2.5 মাস। একদমই নতুন? একদমই নতুন। আপনার পছন্দের জামাই না মেয়ে পছন্দ করেছে? মেয়ের পছন্দ। মেয়ে পছন্দ করেছে? মেয়ের পছন্দ। যখন প্রথম দেখলে তুমি কিরম লাগলো? খুব ভালো লাগলো। ভালো লাগলো? দেখতে খুবই ভালো। আচ্ছা, আর খুবই ভালো কথাবার্তা লাগলো। কিরম? কথাবার্তাও খুব ভালো। আচ্ছা, শাশুড়ি যেমন চেয়েছিল তেমন পেয়েছে জামাই? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জামাই হয়েছে আমার। খুব ভালো জামাই খুব হয়েছে। আনন্দ আমার। কোনটা বারবার খেতে চায় শাশুড়ির হাতে? ও মাটন খেতে খুব ভালোবাসে, আর ভালোবাসে চিংড়ি মাছ। চিংড়ি মাছ? হ্যাঁ। তো সেই দিন কি কি হবে? মেনু কি কি হবে জল খাবারে? ফল মিষ্টি খাবে, আমাদের ফলার থাকে, ওটাই খেতে হয় আর কি আচ্ছা। জামাইকে, সেইটা খাবে। তারপর আবার কত রকমের ফল থাকে ওখানে? তাও যত রকম ফল পাওয়া যায় সব রকমই। ও ফল খুব একটা অতগুলো খেতে খেতে হবে ভালোবাসে না। জামাইকে? হ্যাঁ, একটু একটু তো খেতেই হবে সবগুলোই। আচ্ছা, তারপর? তারপর দুপুরবেলা রান্না হবে, ও বিরিয়ানি ভালোবাসে, হ্যাঁ। চিংড়ি মাছ, ভেজিটেবলসেরও কিছু পদ হবে, আচ্ছা, আর হবে চাটনি, দই, মিষ্টি। আবার রাত্রে হবে রাত্রে কি লুচি। হবে? লুচি হবে, চিকেন হবে, আর দই মিষ্টি থাকবে। বাবা, কি নাম? শুভম ব্যানার্জি। শুভম, রেডি থাকো কিন্তু। হ্যাঁ, আমি রেডি, অনেকদিন আগে থেকে রেডি হয়ে গেছি। ফল দিয়ে শুরু হচ্ছে, ফলটা একটু চাপের, ঠিক আছে, খেতে হবে, নিয়ম তো। তারপরে দুপুরে, রাত্রিরে। হ্যাঁ, আমার বলেই দেওয়া থাকে যা করবেন একটু বেশি বেশি করবেন।
আমি শুনলাম তুমি নাকি আগের দিনে চলে আসবে। হ্যাঁ, আগের দিন আসছি। আগের দিন থেকে ওই দিন সকাল থেকে শুরু করতে হবে, তো তাই জন্য একটু প্রিপেয়ার হয়ে নিতে হবে। আচ্ছা, শাশুড়ি কি দেখেই মেনে নিয়েছিল? প্রথমে মানে আমরা অনেক বন্ধু বান্ধব মিলে গেছিলাম, আচ্ছা, তো প্রথমে চিনতে একটু সমস্যা হয়েছিল কোনটা আমি। আমাকে অন্য একজনকে দেখিয়ে বলেছে ওইটা শুভম। দুষ্টুমি করেছে। অন্ত ওকে 20 জন এসেছিল কলেজ থেকে। হ্যাঁ, ঠিক আছে আসবে, তা আমি তো আর চিনি না, আমি ছবিও দেখিনি কিছুই না, আমাকে অন্য একজনকে দেখিয়ে বলছে এইটা শুভম। আমি ভাবেছি তাই, সে একটু বেটে টাইপের ছিল। আমি যে বাবা এরকম পছন্দ করলো আমার মেয়ে, আমার খুব মনটা খারাপ হয়েছিল। তারপরে বলছে না এইটা শুভম, তখন বলেছে না খুব ভালো দেখছে। আলাপটা কি করে হলো? আলাপটা একই কলেজে পড়তাম আমরা, আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং পড়তাম, তো ওখান থেকেই আলাপ হয়েছে। তাহলে রেডি খেলার জন্য? হ্যাঁ রেডি। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আম হয়ে গেছে, এবার কলা, কলাও হয়ে গেছে, লিচু হয়ে গেল, জামাই কিন্তু খুব চটপটে, এটা দেখা গেল। ফল খেতে ভালোবাসে না, তাই তো? না, একটা ফল তো খাওয়াতেই হবে। কিছু খাইয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, লিচুই খাওয়া। One second. কতদিন বিয়ে হয়েছে মেয়ের? মেয়ের 7ই মার্চ বিয়ে হয়েছে। আর এই 3 মাস, মানে একদমই নতুন বিয়ে। হ্যাঁ একদমই নতুন। শাশুড়ির পছন্দের জামাই না মেয়ের পছন্দ? না না, মানে আমার বিয়ানি মেয়ে পছন্দ করে বিয়ে হয়েছে। মানে মেয়েকে ওরা পছন্দ করেছে, তারপরে আমাদেরকে খবর দিয়েছে, মানে যেটা মেয়ের বাড়ি থেকে হয় সেটা ছেলের বাড়ি থেকে হয়েছে। মানে মেয়েকে কোথায় দেখলো? ও আমার মেয়ে মা সারদা কলেজে পড়তো, তো শিশু মঙ্গলেতে। ওখানে ওদের একজন পেশেন্ট ভর্তি ছিল, সেই হিসাবে ওদের আমার মেয়ে ওখানে ডিউটি ছিল। 4 বছরের বিএসসি নার্সিং কোর্স করেছে। জামাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন শাশুড়ির? কোনো জামাই আমি শাশুড়ি এরকম আমি এখনো ভাবিনি। আমি জামাইরা আনন্দ করে আমি তাদের সঙ্গে অংশগ্রহণ করি, এরকম আমার মানে জামাইকে জামাই ভাবা এরকম। তোমার দুটো জামাই? আমার দুটো জামাই, কিন্তু বড় জামাই বিয়ের পরপরই বাইরে চলে গেছিল, সেই জন্য জামাই ষষ্ঠী আমার হয় করা হয় না। জামাই ষষ্ঠী বড় জামাইকে করা হয়নি, তাই জন্য এবছরে হবে একসঙ্গে দুটো জামাই। দুজনের পছন্দ তো এক হবে না, আলাদা হবে, তাই না? না, খাওয়া দাওয়া সব কিছু দুজনাই তো বিটেক, তো ইঞ্জিনিয়ার, তো সেই জন্য দুজনের খাওয়া দাওয়াটাও একই রকমই হয়। আর বড় যা বলে ছোট সায় দেয়, আবার ছোট যেটা বলে বড় সংসার সায় দিয়ে দেয়, কোনো অসুবিধা ওদের হয় না। তো কি কি রান্না হবে সেদিন? এবারে জামাই ষষ্ঠীটা একটু নতুনভাবে হবে, কারণ আমার মা আসবে আমার বাড়িতে। আচ্ছা, তাহলে আমার মায়েরও জামাই ষষ্ঠী মা জামাইদের করবে, আবার আমিও করব। অতএব মায়ের ওপরই সবটা মানে এরকম হবে। 3টে জেনারেশন। হ্যাঁ, 3টে জেনারেশনে আমাদের এরকম হবে। আর আমি কি করব, আমি কোনো দায়িত্ব অত পালন করতে হয় না, সব মা আমার মাই করে বেশিরভাগ কাজটা আমার সংসারে। শাশুড়ির কোনো টেনশন নেই না। আর মাংস সব আমার মেয়েরাই করে, কারণ জামাইরা খুব পছন্দ করে, ওরা রান্না করলে খুব ভালো বলে। শাশুড়ির কাছে কোনো চাহিদা নেই যে ওই দিন? না, শাশুড়ি তো বলছেন ওরকম, কিন্তু উনিও তো করবেন। উনি মাংসটা খুব ভালো রান্না করেন। আচ্ছা, উনি বড্ড বিনয়ী দেখাচ্ছেন যে করবো না, সবাই করবে। শাশুড়ি বলে কথা। আর প্রথম জামাই ষষ্ঠী, আবার দুজন জামাই একসঙ্গে। তাহলে খেলা শুরু করি? হ্যাঁ, শুরু করুন। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আম হয়ে গেছে, এবার কলা, কলাও হয়ে গেছে, কলাটাই খেতে হয় ষষ্ঠীতে, কলাটাই প্রথম। এখন তো হলোই না তো ষষ্ঠী। বাহ, সেকেন্ডসে ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর
ফোর্থ পজিশনে আছে 40 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস সুজাতা। থার্ড পজিশনে আছে 37 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস সুমনা। সেকেন্ড পজিশনে আছে 31 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস আভা। ফার্স্ট পজিশনে আছে 27 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস ভারতী। এবার দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আচ্ছা, ওয়াটার ফিল্টার, জুসার, কফি মেকার উইথ কফি মাগ, রাইস কুকার, রুটি মেকার। ভারতী দেবী, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে। জিজ্ঞেস করবো তো? হ্যাঁ, কফি মেকার একটা, রাইস কুকার একটা নিয়ে নেবো। রাইস কুকার আর কফি মেকার। আভা দেবী, জুসার। জুসার। সুমনা দেবী, একটু জিজ্ঞাসা করি মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার ফিল্টার। আর সুজাতার জন্য আছে রুটি মেকার। ভারতী দেবী, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন। দুই বলছে, 2 নম্বরে বলেছে। 2, আমি এগোচ্ছি। তাহলে জামাই যা বলছে তাই তো? জামাই মেয়েরা সব বড় হয় তাই 2, বলছে। মেয়ে বলছে 2। হ্যাঁ, ওরা পারলে ওদেরই এটা হবে। ভারতী দেবী পেয়ে গেছে মাইক্রো ওভেন। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি। ঝাপসা দুপুর, ঝাপসা বিকেল, সব কাজ ভুলে সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি। ঝাপসা দুপুর, ঝাপসা বিকেল, সব কাজ ভুলে সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মনোময়, জামাই জামাই লাগছে ওরে বাবা। আচ্ছা তুমি বলো, জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ি? আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন। উনি যাই রান্না করেন সেটা খেতে খুবই ভালো লাগে। স্পেশাল বলে কিছু নেই আমার। ইনফ্যাক্ট ব্যস্ত জামাই তো, জামাইকে খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম জামাই ষষ্ঠীতেই যেতে পারতাম না, তাও এখন একটু আধটু যাওয়ার চেষ্টা করি। তো উনি যা খাওয়ান সেটাই খুব আমার কাছে খুব প্রিয়। আমার কিছু মানে আবদার থাকে না খাওয়া নিয়ে যে আমি এটাকে খাবো, বাট উনি যেটা খাওয়াবেন সেটা যে খুবই ভালো হবে সেটা আমি জানি। এখানে 4 জন শাশুড়ি দাঁড়িয়ে আছেন। আরে বাবা, মনোময় তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। আচ্ছা মনোময়, সুজাতাকে দেখে মনে হয় শাশুড়ি? না, একদমই মনে হয় না। মানে আপনারও বোধহয় তাড়াতাড়ি বিয়ে হয়েছে, হ্যাঁ, আবার মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন, তাই তো? জামাইয়ের সাথে কোনো মজার ঘটনা আছে তোমার? আমরা ওদের বিয়ের আগে আমরা একবার ঘুরতে গেছিলাম।
আচ্ছা। রেস্টুরেন্টে খেতে। সবাই আমরা গেছিলাম, সেখানে গিয়ে মেয়ে বলছে তুমি সব চার ধারে দেখছো, কি ব্যাপার? জি কি হয়েছে? দেখছি জামাইকে তুমি দেখছো। জি না, যদি কোনো মেয়ের দিকে তাকায়। মানে পাহারা দিচ্ছ নাকি? না, আমার জামাই সেরকম কারোর দিকেই তাকায় না, মেয়ের দিকেই। মেয়ে তো আর কারোর দিকে তাকাতেও দেবে না। তাকাতেও দেবে না? বলবে এই যে আমি আছি সামনে, তারপর অন্য। মানে এটা কি তোমার ট্রেনিং মেয়েকে নাকি? সেটা না না। হ্যাঁ? তো যাই হোক, তাহলে দেখা যাক। আমি একটা গান শোনাচ্ছি, যে কোনো একটা শব্দ বেছে নেবেন, নিয়ে আপনার যে গানটা গাইতে ইচ্ছা হবে আপনি সেই গানটাই গান। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত। যে কোনো একটা শব্দ দিয়ে গান করুন। ওটা হেমন্ত হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় হ্যাঁ। ঠিক বলেছে, যে আমার শুধু রান্নার মাঝে মাঝে মনে রাখতে পেরেছে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনে সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাত্রি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তাহলে সুজাতা হ্যাঁ, 10 নম্বর। আজকে জামার ষষ্ঠীর দিন মন খারাপ করবে না। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং সুজাতার জন্য। সুমনা দেবী, তোমাদের নাকি বিয়ের আগে একটা কোনো মজার ঘটনা ঘটেছিল? হ্যাঁ, মেয়ের বিয়ের আগে? তো মেয়ে তো পছন্দ করেছে, তো বাবাকে বলেছে, আমাকেও বলেছে এসে যে এরকম দেখেছি, পছন্দ হয়েছে, খোঁজ খবর নাও। তো পুজোর সময় একদিন ওর বাবার সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছে, তো ওর বাবাকে দেখিয়েছে যে এই দেখো বাবা, এই ছেলেটা। এবারে জামাইয়ের সাথে আরেকজন ওর বন্ধু ছিল, তো ওর বাবা দেখেছে যে আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা। বাড়িতে এসে বলেছে এরকম এত রোগা ছেলে, তো প্যাকাটির মতন চেহারা, এ আমার মেয়ের এত হেভি চেহারা, ওর ভার নেবে কি করে? আমি এই ছেলের বিয়ে দিতে পারবো না, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারবো না। তো আমি বললাম যে কি, এ তো চেহারা তো এরকম রোগা তো নয় ওরকম। বলছে না, আমি দেখলাম, মেয়ে দেখালো। তো তারপরে সমানে বুঝিয়ে যাচ্ছি যে না, ওর চেহারা তো ভালোই। তারপরে আবার যেদিনকে দেখলো তখন ওর বিশ্বাস হলো, আচ্ছা ঠিক আছে তাহলে রাজি। অন্য ছেলেকে দেখেছিল? হ্যাঁ, খুব রোগা একজন। জামাইয়ের এমন কিছু স্বভাব বা ছোটখাটো আমি বলছি, যেটা তুমি একটু বদলাতে চাও? এমনি তো খুবই ভালো, সেরকম বদলানোর মতন কিছু নেই, খুবই ভালো ছেলে। সব শাশুড়ি দেখছি একদম জামাইয়ের পক্ষে। জামাইয়ের আচ্ছা, শাশুড়ি বেশি রাগী না আপনার বউ বেশি রাগী? অবভিয়াসলি বউই বেশি রাখি, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে শ্বশুরকে জিজ্ঞেস করলে হয়তো বলবে ওনার বউ বেশি রাগি। এই কথাটা কি বলেন যখন আপনার স্ত্রী রেগে যায়, যে রাগটা কি মার কাছ থেকে পেয়েছো? না, মায়ের কাছ থেকে পেয়েছো এরকম ধরনের নয়, আমি উল্টে এটাই বলি যে মাকে দেখে তো অ্যাটলিস্ট শিখতে পারো যে কিরকম চুপ করে থাকে। ও, মানে শাশুড়ি খুব চুপচাপ? না, আমার সামনে তো অ্যাটলিস্ট চুপচাপ। তো আজকে দেখা যাক তাহলে মনোময় কি গানের প্রশ্ন করবে তোমাকে। আমি একজন এমন গায়কের গান গাইবো, খুব চেনা একটা গান, তার গাওয়া অন্য যে কোনো গান গাইতে হবে সেই শিল্পী। আসতে যেতে
ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, বইতে পারে না তার বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। আমি এইটুখানি গাইলাম। গায়কের নাম বলা যাবে? কিশোর কুমার। একদম ঠিক, কিশোর কুমার। জোরে হাততালি হবে। আপনি যদি এই গানটা গাইতে পারেন তো ভালো, নাহলে কিশোর কুমারের গাওয়ার যে কোনো গান শোনান। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। তাহলে সুমনা দেবী 10 পয়েন্টস। একদম শিওর। চলে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট সুমনা দেবীর জন্য। আচ্ছা শুভম, তুমি তো এত বছর চেনো শাশুড়িকে, 8 বছর, কোনো মজার ঘটনা আছে কি? মজার ঘটনা বলতে ওই প্রথম যেদিনকে এসেছিলাম ওটা একটা মজার ঘটনা ছিল, আর ওই দিনকেই আরো কিছু ঘটনা ঘটেছিল। আচ্ছা। কাকিমা আমার সামনে বসেছেন, এমনি বন্ধু বান্ধব রয়েছে, একদম কাকিমার সামনে বসেছিলাম আমি। কাকিমা আমাকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তো একসাথে পড়ছো, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। কলেজের মধ্যে প্রথম তখন র্যাগিং ফ্যাগিংয়ের বিভিন্ন সমস্যা আছে, সেগুলো যাতে করা যায়, ওই জন্য বলছিলেন আমাকে। পরে জানলাম, ঠিক পরে জেনেছেন যে ঠিক পার্সেন্ট কি বলা হয়েছে কথাটা। আচ্ছা, কাকিমার থেকে কি মা হয়েছেন? কাকিমার থেকে এখনো পর্যন্ত মা করা যায়নি, আস্তে আস্তে হবে, একটি প্রসেস চলছে। 8 বছরের অভ্যেস তো, 2 মাসে কাটাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে একটু ডাকো না মা বলে। আচ্ছা, মাম্মি বললে হবে? মা। আচ্ছা মা। মা, আমার জামাই ষষ্ঠীতে এটা রান্না করে দিতে হবে, বলো। আচ্ছা ঠিক আছে, যেটা খেতে চাও সেটা বলো। মা, আমায় জামাই ষষ্ঠীতে ফলটা একটু কম দিয়ে মাংসটা একটু বেশি দিতে হবে। চিকেন না মাটন, সেটা ওরা জিজ্ঞেস বলে দিয়েছি। মাটন, ওটা বলা হয়ে গেছে। এবার দেখা যাক গানের কি প্রশ্ন। খুব সিম্পল, আমি একটা গান শোনাই, সেখানে মন শব্দটা আছে, সেই মন দিয়ে কোনো একটা গান গাইতে হবে, কেমন? মনের মানুষ ও চিনলে না রে, ও মনের মানুষ চিনলে না রে, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। দিয়ে দাও 10 নম্বর। চলে এসো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং আভা দেবীর জন্য। কিছু সময় রেখো। ভারতী দেবী, তোমার জামাই তো খুব ছোট, মজার ঘটনা আছে যেটা তুমি শেয়ার করতে পারো আজকে? এখনো তো মা কাকিমা বলে, এখন সব এখনো কাকি? হ্যাঁ, ফোন করলি হ্যালো কাকিমা, আমি বলি উত্তর দেবো না, তখন আবার মা বলুন কেমন আছে। তাহলে ও এখন কি মজা করবো। আর ওই যে প্রীতিভোজের দিন ওই যে বাড়িতে অর্কেস্ট্রা হয়েছিল, তখন একটু আমরা সবাই নাচ টাচ করেছিলাম, ওই একটা মজার জিনিস। আর তাহলে 2 মাস তো গেছে, এখনো হয়নি সেরকম। আচ্ছা, এমন কিছু আছে যেটা তুমি পাল্টাতে চাও তোমার জামাইয়ে? হ্যাঁ,
ওই বেশি খেয়ে ফেলে, ওটা একটু বদমাইশি। আর না হলে কিছু নেই, একটু বলতে বয়সটা তো কম, অথচ হেলদি হয়ে গেছে, ওটার জন্য বাবা মাও খুব চিন্তা করে, আমরাও খুব চিন্তা করি। ওইটা একটু খাওয়াটা একটু কন্ট্রোল করলে, ওই না হলে খুব শান্ত। আপনি একটু খারাপভাবে রান্না করুন, ও খারাপ হলেও খেয়ে নেবে, ওর পেটটা ভর্তি হওয়া নিয়ে বিষয়। তাহলে দেখি কি প্রশ্ন গানের করবে মনোময়। হ্যাঁ দেখুন, আমি একটা খুব সুন্দর গানের অন্তরা গাইবো, মুখরাটা গাইতে হবে। আর আমি খুশি হব আবার বলি যে যদি সুরকারের নাম বলতে পারেন, না বললেও কোনো অসুবিধা নেই। ওই আকাশ নত যুগে যুগে যত নীরবতা অবিরত কথা দিয়ে গেছে কত, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, হয় যদি ভ্রমরাগ সে কথা বুঝিয়া না। কিছু আমার সুধা কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া লও, যদি কিছু আমারে সুধা। সব থেকে ভালো লাগলো আপনি আমাদের স্কেলটা ধরে গাইলেন। আর একটু বলে দিন না কার সুর? সলিল চৌধুরী। একদম ঠিক, শ্যামল মিত্রের গাওয়াটা বিখ্যাত গান, বিখ্যাত গান, একদম 10 পয়েন্ট। যদি কিছু আমারে শোধা, জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং ভারতী দেবীর জন্য। তোমারে কব নীরবে চাহি। সেকেন্ড রাউন্ডের পরে বা স্কোর: সুজাতা 14 পয়েন্টস, সঙ্গে রুটি মেকার কানের দুল সুবর্ণা দেবী 16 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার পেন্ডেল আভা দেবী 18 পয়েন্টস, সঙ্গে জুসার আংটি ভারতী দেবী 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার কফি মেকার উইথ কফি মাগ মাইক্রো ওভেন আংটি। হাতে নিয়ে দেখছি সেই তুলিয়েছি কি বিরিয়ানি করে মা, পটলের দোরমা মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ইস্তাম্বুল হয়ে জাপান কাবুল হয়ে শিখেছি সহজেই রান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার 2। 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে হোম থিয়েটার, গ্যাস ওভেন, টিভি ক্যাবিনেট, একটা রকিং চেয়ার, ডিনার সেট এবং ফ্রিজ। শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন, দুটো ওয়ার্ড আছে জামাই এবং ডালা। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা জামাইয়ের সঙ্গেও যায়, ডালার সঙ্গেও যায়। জামাইয়ের আগে বা পরে বসতে পারে, ডালার আগে বা পরে বসতে পারে, একটা কমন ওয়ার্ড। এবার বলো। সুমনা দেবী। বরণ। তাহলে দুটো ওয়ার্ড কি কি হচ্ছে? জামাই বরণ, বরণ ডালা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? জিজ্ঞাসা করি। হ্যাঁ, হোম থিয়েটার নাও। হোম থিয়েটার। হোম থিয়েটার। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো তিনখানা ছবি আছে, ওপরে একটা ওয়ার্ড আছে চা। একটা ফটো এই ওয়ার্ডটার সঙ্গে মেলালে একটা অর্থপূর্ণ একটা শব্দ বেরোয়। তো তোমাদের বলতে হবে কোন ছবিটা চায়ের সঙ্গে যায়। এবার বলো। সুজাতা। করম চা। করম চা ছবির সঙ্গে মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড বললাম। তাল।
চামচ না, সরি সুজাতা, আর টাইম দেওয়া যাচ্ছে না। জামাই কি জানে উত্তরটা? একটা পেয়ারা, একটা তাল, একটা চাতাল। কামরাং। চাতাল। চাতাল। ভেরি সরি সুজাতা, -10। থার্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে, আবার ছবিগুলো ঢুকবে, একটা ঢুকবে না, 4টে ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, কলা পাতা, মাছ, পাঞ্জাবি, গ্লাস, প্রদীপ। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো সুমনা দেবী। মাছ। মাছ বক্সে ঢোকেনি? হ্যাঁ, দেখিনি। ঢুকছে কলা পাতা, পাঞ্জাবি, গ্লাস, প্রদীপ। মাছ ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? গ্যাস ওভেন। ফোর্থ কোয়েশ্চেন। তোমার একমাত্র জামাই জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি এলো। জামাইয়ের নিজের শালক খাওয়ার সময় হাত পাখা নিয়ে এলো। শালকের নিজের কাকিমা হাওয়া করতে গিয়ে জামাইয়ের নাকে টোকা লাগালো। যে টোকা লাগালো সে তোমার কে? আমি এবার বলো বলিনি সুজাতা। সুজাতা বাদ দিয়ে বাকি 3জন বলবে। এবার বলো ভারতী দেবী। যা আমার। বুঝিয়ে দাও। আমার একমাত্র জামাই ষষ্ঠীতে এলো শ্বশুরবাড়ি। জামাইয়ের নিজের শ্যালক, সে হাত পাখা নিয়ে এলো। শ্যালক মানে জামাইয়ের শ্যালক মানে আমার ছেলে হবে। শ্যালকের নিজের কাকিমা হাওয়া করতে গিয়ে জামাইয়ের নাকে ঠোকা লাগালো। শ্যালকের নিজের কাকিমা মানে আমার যা হচ্ছে। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে তুমি? ফ্রিজ। ফ্রিজে ট্যাগ লাগাও। ফিফথ কোয়েশ্চেন। ক্লুটা হলো যদি ভালো করে অতিথির মন ভরে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো আবার দেবী। আপ্যায়ন। আপ্যায়ন। দেখি রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? জিজ্ঞেস করি। রকিং চেয়ার। রকিং চেয়ারে ট্যাগ লাগাও। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। সবার হাত বাজারে। এবার বলো সুমনা দেবী। বালিশ। বালিশ? এটা রোজ ব্যবহার করা হয় কিন্তু। আর কেউ পারবে? এটা রোজ ব্যবহার হয়। কাপ হবে। সরি, -10। 6টা প্রশ্ন শেষ। এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো বেসনের সাথে কি মিশিয়ে লাগালে র্যাশ ভালো হয়ে যায়? তরমুজের রস না তেঁতুলের রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এইটা তোমাদের প্রথম জামাই ষষ্ঠী। খুব ভালো করে কাটিও, মজা করে কাটিও। আজকে দিদি নাম্বার 1 হলো সুমনা দেবী। সুমনা দেবী পেয়ে গেছে ওয়াটার ফিল্টার, পেন্ডেন্ট, হোম থিয়েটার, গ্যাস ওভেন। কিন্তু সুমনা দেবী এখনো খেলা শেষ হয়নি। তোমার জন্য রয়েছে মাহালু। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে ওয়াশিং মেশিন, ITC আশীর্বাদের একটা গিফট বাস্কেট, চিমনি, ইন্ডাকশন ওভেন, টিভি। তুমি যদি 4খানা গিফট সাকসেসফুলি খেলেও পারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফট অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওইদিকে না করতে পারো, তাহলে খেলার নিয়মে কিছুই পাবে না, আর তোমার একটা গিফট ফেরত দিতে হবে। পুরো খেলাটা খেলতে হবে 3 মিনিটের মধ্যে।
পরিবারের কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নেবে? জামাইয়ের হেল্প। জামাইয়ের। তুমি চলে এসো, তোমার জামাইকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সুমনা দেবী খেলছে ওয়াশিং মেশিনের জন্য। ঠিক আছে, নিয়ে যাও, নিয়ে যাও। টাকা আছে তো, চলে এসো। একটা গিফট হয়ে গেছে, এবার খেলছে আইটিসি আশীর্বাদ। নিয়ে যাও, নিয়ে যাও একসঙ্গে। দুটো গিফট হয়ে গেছে, এবার খেলবে চিমনির জন্য। নিয়ে যাও, নিয়ে যাও, দুজনে মিলে, দুজনে মিলে। ভেরি গুড, তিনটে হয়ে গেছে। আর একটা পেলেই সব তোমার। এখানে দাঁড়াও। হ্যাঁ, জামাই নেবে না, জামাই নেবে না। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ব্যাস, চলে এসো। এইবার মনের সুখে জড়িয়ে ধরো জামাইকে। আর তার সাথে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। আর প্রিয় গোপাল বিশেষ শাড়ি। খুশি? খুব খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। আবার দেবী, তোমার জন্য আছে পালস সেট এবং ট্রফি। সুজাতা, তোমার জন্য পালস সেট এবং ট্রফি। ভারতী দেবী, তোমার জন্য পালস সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 সুমনা দেবী পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার, আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। তোমাদের জামাইরা এত তোমাদের হেল্প করলো গিফট জেতার জন্য, তাদেরকে তো খালি হাতে ছাড়া যায় না। তাই আমাদের তরফ থেকে আরো কিছু গিফট আছে তোমাদের জামাইয়ের জন্য। এই আম আর মিষ্টি তোমাদের জামাইয়ের জন্য জি বাংলার তরফ থেকে। জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক তোমাদের, তোমরা আনন্দ করো, এই সম্পর্ক যেন অটুট থাকে। আর প্রত্যেক শাশুড়িদের বলছি, খুব যত্ন করবেন জামাইদের। আমাদেরও এই প্রচেষ্টা ছিল আজকের পর্বে। জামাই আদরের যেন কোনো ত্রুটি না হয়। কালকে দেখা হবে আরেকটা বিশেষ পর্বে। নমস্কার।